ঈমান মেরামত করব, জান্নাতের পথ সুগম করব, জাহান্নাম থেকে মুক্তি পাবো। আলেমের কাছে যাইতে, সিরিয়াল দিতে, বসতে আমার লজ্জা হয়। লেগুনায় উঠবে, দাঁড়ায় আছে, বাসে উঠবে, দাঁড়ায় আছে, বিল দিবে, দাঁড়ায় আছে, গ্যাস বিল, কারেন্ট বিল, যে যেখানে যায় অনেক সিরিয়াল দিতে হয় কিনা, ভদ্রভাবে দাঁড়ায় আছে, বসে আছে, অপেক্ষায়, কোনো লজ্জা নাই। এটা আমরা সবাই মিলে তো এটা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعزوا عليها بالنواجذ، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियाने किराम, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক দ্বীনের সহি ইলম, সহি বুঝ নসিব ফরমান। কোরআনে পাক, হাদিসে পাকের তালিম অনুযায়ী, শিক্ষা অনুযায়ী আমাদের পরিবার পরিজনের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। মানুষ যখন দূর দেশে কোথাও যায়, যেই দেশের কৃষ্টি, কালচার, পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে অজানা থাকে, বরং এইরকম কিছু নলেজে থাকে, এখানে ধোঁকা প্রতারণা অনেক, ভালো মন্দ মিক্স, অনেক ধরনের ধোঁকাবাজ প্রতারকদের ব্যবসা বাণিজ্য আছে এখানে। সেখানে যখন মানুষ সদাই করে, তখন নামি দামি কোনো ব্র্যান্ড, কোনো ন্যায্য মূল্যের এক দামের কোনো শোরুম 2-4 টাকা যদি বেশি হয়, সেখান থেকে নেয়ার চেষ্টা করে যে এটা একটা নামি দামি কোম্পানির শোরুম, যদি কষ্ট হয় এখানে ধোঁকা প্রতারণার সম্ভাবনা কম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার উম্মতকে, মুসলমানকে দ্বীন ঈমান কোন জায়গা থেকে হাসিল করবে, সংগ্রহ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত ডিলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত ব্যক্তিবর্গের নাম তিনি নিজে ঘোষণা করে গেছেন যে দ্বীন বহু জায়গায় পাওয়া যাবে, বহু জায়গায় থাকবে, কোথাও মিক্স, কোথাও ঝামেলা, কোথাও প্রতারণা। আমরা এখন আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় ১৫০০ বছর দূরে।
তাহলে বর্তমান যুগের দ্বীন ঈমানওয়ালারা আমরা কি সাহাবীদের যুগে আছি? যে ভাই ডানেও সাহাবী, ভাইও সাহাবী, যিনি দ্বীনের কথা বলেন ইনি সাহাবী, সবাই নির্ভরযোগ্য, বিষয়টা কি এমন? এমন না। এক ব্যক্তি আমাদের শায়েখ হযরত ওয়ালা ঢালকানগরের নিকট কোনো প্রফেসর, কোনো ডক্টর বই লিখে নিয়ে আসছেন। তো হযরত ওয়ালা দেখাইলেন, আমাকেও দেখাইলেন, দেখলাম। ডক্টরকে বললেন, আপনি এইরকম নামে কেন কিতাব লিখছেন? কিতাবের নাম হলো কালবে সালিম, কার কা ল বয় করবে, কালবে সালিম। তো কালবুন অর্থ কুকুর, কালবুন অর্থ কি? কুকুর, কুত্তা। আর কলবুন মানে কলব। দুটোটা আরবি শব্দ, একটা ছোট কাফ দিয়ে একটা বড় কফ দিয়ে। কলবুন, কলব, এটার অর্থ কি? কলব, অন্তর। সবাই বুঝে ভাই, কলব ভালো কলব খারাপ, বুঝে না সবাই? এটা আরবিতেও ব্যবহার হয়, বাংলায়ও আমরা বুঝি ভাই কলবে শান্তি নাই, কলবে এই হয়েছে সেই হয়েছে, কলব। আর কালবুন অর্থ কি? কুকুর। কিন্তু আরবি ভাষার বড় কাফ এবং ছোট কাফ দোনোটাকে উচ্চারণ করার জন্য বাংলা ভাষায় হরফ একটা, ক। বাংলা ভাষায় ছোট কাফ আর বড় কাফের কোনো আলাদা হরফ নাই। হামজা এবং আইন দোনোটা দুই রকম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রথম যে বললাম আল, ওটা হামজা দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রথম বললাম আল সরে আ দিয়ে, কিন্তু লিল্লাহি রব্বিল আলামিন লিখবেন যে আলামিন, সেটা বাংলা লিখবেন কি দিয়ে? সরে আ দিয়ে। হামজা লিখলেন সরে আ দিয়ে, আইন লিখতে হবে কি দিয়ে? কারণ বাংলা ভাষার কাছে আইন উচ্চারণ করার মতন কোন হরফ লিখতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল, আলহামদুলিল্লাহি, হর শিকার হি, ঠিক আছে। কিন্তু আলহামদু এটা কি ছোট হা না বড় হা? এটা হা, আলহামদু। আর দ্বিতীয় হইল লিল্লাহি, হি লিখতে তো হর শিকার হি, ঠিক আছে, ছোট হা, এটা হিতে উচ্চারণ হয়ে যাবে। আলহামদু সেটা উচ্চারণ করার জন্য বাংলা ভাষার কাছে কোনো হরফ নাই, আছে একটাই, সেই হ। লিখতে হবে আলহামদু। আসলে কি হামদু না হামদু? বাংলা লিখলে হামদু লেখার কোনো হরফ আছে? আলামিন লিখতে হবে আইন দিয়ে, বাংলার কাছে কোনো হরফ আছে? রব্বিল আলামিন নাই। ছোট কাপ বড় কাপেরও একই অবস্থা। এজন্য মনে রাখবেন, পৃথিবীর কোন ভাষায় কোরআনে পাকের উচ্চারণ করা জায়েজ নেই। অনুবাদ বলছি না, তরজমা তাফসীর বলছি না, ব্যাখ্যা না, উচ্চারণ। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কোন ভাষায়? জি না, আসমানি ভাষায়। কোরআন শরীফ তেলাওয়াত করতে হয় কোন ভাষায়? আসমানি ভাষায়, আরবি ভাষায় না। কারণ আরব দেশের মধ্যে নোয়াখালী আছে না, চট্টগ্রাম সিলেট আছে না, পুরান ঢাকা আছে না, ওটা তো আরবি ভাষাই। আপনি ওই ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন? আরবে কাতার, কুয়েত, মিশর আছে না, সেটা আরবি না, সেই ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন? বলবা কোরআন শরীফ আরবিতে নাজিল হয়েছে, আমি আরবিতে পড়ি না, আরবিতে না। আর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কোন ভাষায়? আসমানি ভাষায়, ওয়াহেদ। গত বছর মিশর গেলাম, জুমার নামাজ পড়বো, তো এক বেচারা আমাদেরকে, আমরা উল্টা দিক যাচ্ছি, চিনি না তো, মসজিদ খুঁজতেছি, এক বেচারা আমাদের বলছে গুমা গুমা মসজিদ। গুমা মানে জুমা।
এটা মিশরীয় সাহিত্যিক ভাষা, এমন না যে একদম আঞ্চলিক কোন গাঁও গ্রামের ভাষা। গুমা গুমা মানে জুমা, জুমা মসজিদ মানে মসজিদ, জিমকে তারা গ বলে। এটা মিশরের স্পেশাল ভাষা, কারণ এয়ারলাইন্স উড়োজাহাজে যে ভাষাটা বলে ওটা তো শুদ্ধ ভাষা বলে, ওটা তো গাঁও গ্রামের ভাষা বলে না। ওখানে লেখা আছে ইউরগা, বলতেছে ইউরগা মিনকুম, আরবি শব্দ হলো ইউরজা, আপনাদের থেকে প্রত্যাশা করছি, ইউরজা। কিন্তু মিশরীরা সেটাকে কি বলে? ইউরগা। আমরা বলি মসজিদ, সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এইজন্য কি এখানে পড়া যাবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা? এটা তো আরবি, হ্যাঁ পড়া যাবে? কারণ কোরআনে পাককে আরবিতে পড়ার পারমিশন নাই। কোরআনে পাককে কোন ভাষায় পড়তে হয়? স্বয়ং আরবি ফেল। সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হইল ইকরা, জিবরিল আমিন বললেন আপনি বলুন ইকরা। নবীজি জবাবে কি বললেন? মা আনা বিকারিইন। যে যিনি একথা বলতে পারেন তার বলার যোগ্যতা আছে, এটা তো বোঝা যায়। মা আনা বিকারিইন, আরবিতে তিনি বলছেন। অর্থ হলো জিবরিল মুঝসে পড়া নিহি যাতা, জিবরিল আমার মুখে তো তোমার শব্দটা আসছে না ভাই। আবার বললেন ইকরা। একটু পরে নবীজি বললেন মা আনা বিকারিইন, ওটা তো আসে না, তুমি যেটা বলো ওটা তো বলতে পারছি না আমি। যে যিনি বলতে পারেন মা আনা বিকারিইন, এত বড় আরবি বলতে পারেন, মুসল্লিয়ানে কেরাম আপনারা তো প্রথম শুনলে যদি বলেন ইকরা, আপনারা বলতে পারবেন না ইকরা? আসমান থেকে ওহী নাজিল হলো নবীজিকে টার্গেট করে, যেই নবী আরবি জন্মে আরবি ভাষায় কথা বলেন, এখনো বলছেন। জিবরিল আমিন বলছেন বলেন ইকরা, নবী বলেন মা আনা বিকারিইন। যে এত বড়টা পারেন, ইকরা পারেন না আপনি? কিন্তু বলেন না তো ভাই। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন নবীজিকে জড়ায় ধরলেন। নবীজি বলেন ভাই আমি ভাবছি আমার দম বের হয়ে যাবে এখন, এত শক্তভাবে আমাকে ধরলেন, তাও 3 বার, নাকে দম চলে আসার মতো। কি ছিল সেই ধরা? সেটা ছিল আসমান থেকে আল্লাহ পাক জিবরিল আমিনের মধ্যে একটা পাওয়ার, একটা যোগ্যতা ট্রান্সফার করে দিলেন, এটা আমার নবীর কাছে তুমি ট্রান্সফার করবা। কিছুটা পাওয়ার ব্যাংকের মতো, কারেন্ট থেকে পাওয়ার ব্যাংক একটা পাওয়ার অর্জন করে, মোবাইলকে সেটা সাপ্লাই করে। এই ক্ষমতাটা, পাওয়ারটা কি পাওয়ার ব্যাংকের নিজস্ব না বিদ্যুতের? বিদ্যুৎ থেকে সে নেয়, অন্যদেরকে দেয়। নেয়া নিয়ে বন্ধ হয়ে গেলে সেও জিরো, মোবাইলও জিরো, সে বলবে আমিও জিরো, আমারও নাই, আমি যেখান থেকে আনতাম সেখান থেকে আনতে পারি নাই। জিবরিল আমিনের নিজস্ব কিছু না, আসমানওয়ালা দেন, জিবরিল আমিন সাপ্লাই করেন। এইরকম একটা যোগ্যতা যখন সাপ্লাই করলেন, এইবার নবীজি বলতে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি ব্যাপার? মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ বলেন ব্যাপার হলো মা আনা বিকারিইন এটা হলো আরবি, আর ইকরা এটা হলো কোরআন। ইকরা এটা কিসের অংশ? কোরআনের অংশ। মা আনা বিকারিইন এটা কি অংশ? আরব দেশের ভাষা। এটা বলতে কোনো সমস্যা নাই। কোরআন এত ওজন, এত পাওয়ারফুল। হাদিস শরীফে আছে কখনো একটা শব্দ নাজিল হইতো, আল্লাহ পাকের আরশ থেকে জিবরিল আমিন একটা শব্দ নিয়ে আসছেন, ওই শব্দের ওজন এতটা হইতো যে পুরো আসমানের মধ্যে চির 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 আওয়াজ শুরু হয়ে যেত। আসমান যেন এখনই ভেঙে পড়বে।
একটা শব্দের ওজনে। এক সাহাবীর রানের উপরে নবীজি আরাম করছিলেন মাথা রেখে। সুবহানাল্লাহ, কি কিসমত সেই সাহাবীর। হঠাৎ দেখেন যে নবীজির মাথা মুবারক এত ভারী যে রানের হাড্ডি ভেঙে যাওয়ার মতন। কিছুক্ষণ পর আবার স্বাভাবিক। নবীজি যখন উঠলেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মধ্যখানে এতটা ওজন মনে হচ্ছিল। নবীজি বললেন, হ্যাঁ, ওই সময় কোরআনে পাকের ছোট্ট একটা অংশ নাজিল হয়েছিল। কখনো উটের উপরে, ঘোড়ার উপরে নবীজি আছেন, ওহী নাজিল হয়, উটের ঘোড়ার পা সেই পাথরময় আরব দেশের মাটির ভিতরে ঢুকে যেত। আরবি কথা বলতে এরকম হয় না, এটা কোরআন। কোরআন একটা পৃষ্ঠা বাংলা আপনি একজন মানুষকে দিবেন, বিশুদ্ধ ভাষায় তিনি পড়বেন। এই একই পৃষ্ঠাকে যদি আপনি চট্টগ্রাম, নোয়াখালী, সিলেটের কোনো মানুষের কাছে দেন, পড়ার ঢং, উচ্চারণের ভাবভঙ্গি পরিবর্তন হবে না? লেখা ওইটাই। এবার যদি আমাদের পুরান ঢাকার কাউকে দেন, সে কি অন্যদের মতো পড়বে না? ভিন্ন রকম। এটাকে বলে পাঠ করা। এটাকে বলে কি করা? পাঠ করা। বই পাঠ করছে। কোরআন শরীফ পাঠ করার পারমিশন নাই। অনেকে বাঙালি হইতে হইতে, অতিরিক্ত চালাক হইতে হইতে কোরআন পাঠ করো, কোরআন পাঠ করো। আর বইও পাঠ করবে, কোরআনও পাঠ করবে। কোরআন পাকের ব্যাপারে আয়াত হলো রাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন শব্দের, কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন কি করতে হয়? পাঠ করা যায় না। হ্যাঁ, যারা পাঠ বলেন ওই তেলাওয়াতের অর্থেই বুঝাইতে চান, কিন্তু ঠিক না। কোরআন পাঠ করে না তেলাওয়াত করে, এটার কোনো তর্জমা নাই। কোরআন তেলাওয়াত তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের কোনো কি নাই, তর্জমা নাই, অনুবাদ নাই, বাংলা নাই। কিছু পরিভাষা আছে সব ভাষায়, সব দেশে। এটার কোনো অনুবাদ, এটার কোনো তর্জমায় হয় না। শব্দ যেটা যেভাবে আছে সেভাবেই বলতে হয়। একই জিনিসের অর্থ করার পারমিশন নেই। আব্দুল্লাহ অর্থ কি? আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। যার নাম আব্দুল্লাহ, সে যদি আব্দুল্লাহ না লেখে আল্লাহর বান্দা হবে কেন? আব্দুল্লাহ আর আল্লাহর বান্দা কোনো পার্থক্য আছে? অর্থে কোনো পার্থক্য তো। কিন্তু আইডি কার্ডে বলেন, পাসপোর্ট অফিসে বলেন, বিমানবন্দরে বলেন, দেশ বিদেশে বলেন, বলবে পার্থক্য আছে না, অত ওয়াজ করবা না। তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহই লিখবা, অনুবাদ চলবে। এটা আব্দুল্লাহকে আব্দুল্লাহই বলতে হবে, অর্থ বলা যাবে না। অর্থ তুমি বুঝো মনে মনে, কিন্তু বলতে হবে কি? আব্দুল্লাহ। আরো সহজ বলি আমি সব সময়, ২৫০০ নারায়ণগঞ্জের একটি থানার নাম কি? অর্থ কি? ২০০০। কাগজপত্রে যদি লিখলেন ২৫০০, জেলা নারায়ণগঞ্জ, থানা ২৫০০, জেলা নারায়ণগঞ্জ হবে না? কেন ভাই? ২৫০০ আর ২৫০০ বেশ কম কি? একই তো, একই। আপনার এক নিয়ে আপনি বাড়িতে যান, এখানে ২৫০০ লেখেন। লিখতে হবে কি না? দেশের আইন, সমাজের আইন, রাষ্ট্রের সবকিছুর আইন, অফিস আদালতের। এটা ২৫০০, এটা ২৫০০। আশ্চর্য কথা না। কেন? হাই তো না, নাই, এটাই রাইট। ২৫০০ এটাই লিখতে হবে। এটার অনুবাদ তর্জমা করা যাবে না। ঠিক ইসলামের এরকম। যেমন মসজিদ, আমরা এখন আছি কোথায়? মসজিদের অর্থ কি? সেজদা করার জায়গা। তাহলে যে যেখানে ঘরে, বাড়িতে, রাস্তায়, ঘাটে আমরা নামাজ পড়ি, সব কি মসজিদ? কেন? সেজদা করার জায়গা। মসজিদ অর্থ সেজদার স্থান। যে যেখানে সেজদা করবেন সেটা মসজিদ? কেন ভাই? মসজিদ বলতে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায়,
এটা এই জায়গার জন্যই প্রযোজ্য। সেজদা করবেন আর জায়গার নাম মসজিদ রাখবেন, ঘরের নাম মসজিদ রাখবেন, সেটা হবে, এটা একটা পরিভাষা। এটাকে বলে কি? পরিভাষা। তো কোরআন পাকের পাঠ করতে হয় না তেলাওয়াত? তেলাওয়াতের অনুবাদ অর্থ ভাষায় এটা করা যাবে না। যার জন্য জুমার আগের যে খুতবা হয় আরবিতে, জুমার আগের খুতবা হয় না, খুতবা এটা জুমার জন্য, জুমার আগে শর্ত, ওয়াজিব। খুতবা, খুতবা আরবিতে সারা পৃথিবীতে। আর খুতবা হয় কোন ভাষায়? আরবিতে। কিছু মানুষের মাথায় অর্থ আসছে খুতবা অর্থ বয়ান। খুতবা অর্থ কি? ভাষণ, বয়ান। আমি যাদেরকে ভাষণ দিব তারা যদি খুতবা না বুঝে তো কেমন হবে? সুতরাং খুতবাটা বাংলায় হওয়া উচিত। খুতবা অর্থ বয়ান, ভাষণ। তো আমি যাদেরকে ভাষণ দিচ্ছি, নবীজি আরব দেশে ছিলেন, আরবিতে খুতবা দিচ্ছেন, সুতরাং খুতবা যেই দেশের মানুষ সেই দেশের বলবে। অথচ খুতবা অর্থ ভাষণ, সেইটা তো ঠিক আছে, কিন্তু খুতবা অর্থ ভাষণ বললে ভাষণ দিলে খুতবা হবে না। ভাষণ দিলে খুতবা হয়? যারা ভাষণ দেয় তাকে যদি আপনি বলেন আপনি তো এতক্ষণ খুতবা দিছেন, সে মানবে? আরে না ভাই, কি বলেন, খুতবা আমি ভাষণ দিছি। খুতবা অর্থ ভাষণ, কিন্তু যত ভাষণওয়ালা, সে ভাষণওয়ালাকে যদি আপনি বলেন আপনি এতক্ষণ খুতবা দিচ্ছেন, সে বেচারা রাজি আছে? সে বলবে না না, কিসের খুতবা টুতবা, আমি ভাষণ দিছি। বুঝা গেল খুতবা আর ভাষণ একটু বেশ কম আছে, অনুবাদ খুঁজলে হবে না। ক্যান্টনমেন্টে, সেনাবাহিনীতে, বিভিন্ন মসজিদে ওই যে জেনারেল শিক্ষিত লোক যখন দ্বীনের ব্যাপারে পণ্ডিত হইতে যায়, পড়াশোনা করছে ইংরেজিতে, সে এখন পণ্ডিতি করে কোরআন হাদিসের ব্যাপারে, তখন এই বিপদ ঘটে। কোন আলেম ওলামারা যদি ডাক্তারি বই লেখে, এটা চলবে দেশে? যে আমাদের বড় বড় মুফতিয়ানে কেরাম, এই দেশের বিজ্ঞ আলেম ওলামারা মিলে আমাদের জন্য একটা চিকিৎসা শাস্ত্রের বই লিখছে, সবাই বলবে আরে ভাই হুজুর মানুষ, ওনারা চিকিৎসা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি, ওনারা কোরআন হাদিস নিয়ে থাকুক। আর সেটা যদি লেখেও, সেটা কি আন্তর্জাতিক যত মেডিকেল কলেজ হসপিটাল আছে, সেই হসপিটালের যারা বিশেষজ্ঞ ডাক্তার তাদের চেয়েও কি আরো বেশি গ্রহণযোগ্য হবে? ভাই চিকিৎসা শাস্ত্রে যারা বড় তাদের কথাটাই সেই শাস্ত্রে বড়। ইমাম, আলেম, ওলামা, আপনি যেই শাস্ত্রে আছেন আপনার শাস্ত্রে আপনি বড়। বিমান চালানো সম্পর্কে একটা বই লিখলো ডাক্তার সাহেবরা, পড়ছে ডাক্তারি, এখন পাইলটের উপরে বই লিখছে। এটাকে বলে অনধিকার চর্চা। এটাকে বলে কি? অনধিকার চর্চা। যে যেই জগতে আছো সেই জগতে করো। খুতবা অর্থ ভাষণ, সুতরাং ভাষণ দেয় এখন বিভিন্ন আমাদের দেশে ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন জায়গায় খুতবা দেয় বাংলায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পৃথিবীর যে সমস্ত দেশে গিয়ে দ্বীনের দাওয়াত দিতেন, যেহেতু ওনারা আরবি ভাষার, ওই দেশের কোনো অনুবাদক, ইন্টারপ্রেটার, কোনো মুতারজিম তারা রাখতেন, যে আমার কথাগুলো এই দেশের মানুষদেরকে এই ভাষায় বুঝায়া বলো। নসিহত করতেছেন, দ্বীনের কথা বলছেন। কিন্তু সারা পৃথিবীতে যেখানেই সাহাবাই কেরাম এবং নবীজি জুমা পড়াইছেন, জুমার আগে যে খুতবা দিচ্ছেন, খুতবার জন্য কোনো আলাদা অনুবাদক রেখে খুতবাটাকে আবার সেই ভাষায় করে দিছেন, এর কোনো প্রমাণ ইসলামের ইতিহাসে নাই। সব জায়গায় খুতবা দিতেন আরবিতে, আবার বয়ান করতেন নিজের ভাষায়, কেউ না বুঝলে তার ভাষায় বুঝিয়ে দিতেন। বুঝে গেল বয়ান একটা বিষয়, খুতবা আরেকটা বিষয়।
এই যে দুইটা বিষয়, এটা যখন আমি আপনি বিজ্ঞ আলেমদের উপর আস্থা রাখবো, তখন তারা বলে দিবেন এটা দুই বিষয়, আমি আপনি মেনে নিব, ফিনিশ। যখন আপনার আলেমদের উপর থেকে আস্থা চলে যাবে, আলেমের এলেমের বিষয়ে আপনি আমি নিজেরা মাথা ঘামাবো, নিজেরা রিচার্জ করব, তখনই তো শুরু হয়ে যাবে কালবে সালিম। কালবুন অর্থ কি? কলবুন অর্থ কলব। এখন বেচারায় হার্টের একটা ছবিও দিছে ছোট্ট করে, বুঝাইতে চাইছে নিরাপদ সুস্থ অন্তর, আত্মশুদ্ধিওয়ালা পরিশুদ্ধ অন্তর। কিন্তু বাংলায় লেখলো কি? আমরা তো বহু আগে সেই ছাত্র ওস্তাদের কাছে পড়ছিলাম, এইরকম এক বেচারা নামাজ পড়ে, নামাজের সময় পাশে একটা কুকুর বেঁধে রাখে। কি মুশকিল! সবাই বলল যে আপনি নামাজ পড়েন? বলল আমি তো ফিকহ কিতাবে এরকম পাইছি। কি পাইছেন? যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালবি, কুকুরের উপস্থিতি ব্যতীত নামাজ হয় না। নামাজে কি উপস্থিত থাকতে হয়? আলেম ওলামারা বলে হারে বেকুব, এই কথা কোথায় পেল? পরে সে কিতাব খুলে দেখাইছে, এই যে এখানে উচ্চারণ আছে, আরবিতে পড়তে পারে না। লা অর্থ না, হবে না, সালাত অর্থ নামাজ, ইল্লা অর্থ ব্যতীত, হুজুরি অর্থ উপস্থিত, কালবুন অর্থ কুকুর। শব্দের অর্থ দেখে বেচারা ঠিক করছে। আলেম ওলামারা বললো আরে বেকুব, এটা কালবুন, এটা কলবুন, যে অন্তর উপস্থিত না থাকলে নামাজ হয় না। সে কি কালবুন না কলবুন? কিন্তু বাংলা ভাষায় দুই কফের জন্য হরফ কয়টা? একটা। কালবুন এক, কলবুন এক। তখন আলেম ওলামারা কি করে এটাকে কলবুন যখন লেখে, কয়ের নিচে একটা ব দেয়। কয়ের নিচে কি দেয়? ব দেয়। আর আকার দেয় না, ওটাকে ক আকার কা দেয় না, ক নিচে বফলা দিয়ে কলবুন। তখন পড়নেওয়ালারা বুঝে এটা কলব। কোরআনে পাকের উচ্চারণ পৃথিবীর কোন ভাষায় করা জায়েজ? কোরআনের উচ্চারণটাকে পৃথিবীর কোন ভাষায় করাও কি নাই? জায়েজ নেই। আমাদের দেশে বাংলা বাজারে, চকবাজারে যারা কোরআন পড়তে পারেন না, তাদের জন্য বড় সুসংবাদ, আর ভয়ের কিছু নাই। কি উচ্চারণ সহ কোরআন শরীফ। যিনি পারেন তার জন্য কি কোন হেফজখানার হাফেজ সাহেবদের জন্য উচ্চারণের প্রয়োজন হয়? ওনারা আলিফ বা তাসা থেকে সব পারেন। যিনি হরফ চিনেন না, উচ্চারণ চিনেন না, সেই ব্যক্তির জন্য কোরআন। সেই কোরআন আল্লাহ পাক বললেন আলহামদু, আপনি বললেন আলহামদু। আল্লাহ পাক বললেন রব্বিল আলামিন, আপনি বললেন রব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন আর রহমান, আপনি বললেন আর রহমান। আল্লাহ পাক বললেন আর রহিম, আপনি বললেন আর রাহিম। তো কোরআন কি কোরআন হইল না অশুদ্ধ হইল? শুধু অশুদ্ধ হইলে তো একটা মামলা ছিল। বহু জায়গায় অর্থ এত ভয়ঙ্কর ভাবে চেঞ্জ হয়, সে অর্থকে বিশ্বাস করলে ঈমান হারাবার আশঙ্কা। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, বাংলায় পড়লেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ। এটা কি কুল না কুল? ছোট কাফ না বড় কাফ? কুল হুয়াল্লাহু আহাদ। বাংলা তো বাংলায়, সেই ছোট কাপ বড় কাপের ঝামেলা আসছে আবার। কর সুগার কুল ও কুল। কুল অর্থ হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ তিনি এক, তিনি আপনি বলুন। আর যখন আপনি কুল বলবেন ছোট কাফ দিয়ে, আর বাংলায় তো লেখাই কুল, অর্থ আপনি ভক্ষণ করুন, আপনি খান। কোথায় হলো আপনি বলুন আল্লাহ এক, আর আপনি খাবার গ্রহণ করুন, আপনি খান, আল্লাহ এক। আল্লাহ আমাদের মুসলমানদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে কোরআনে পাক পাঠ করব না তেলাওয়াত করব?
তেলাওয়াত শব্দের অর্থ এবার শুনেন। তেলাওয়াত শব্দের অর্থ হুবহু নকল করা। তেলাওয়াত শব্দের অর্থ কি করা? হুবহু নকল করা। আল্লাহ পাক যেভাবে জিবরিল আমিনকে পড়ে উচ্চারণ করে শোনাইলেন, জিবরিল আমিন রেকর্ডারের মতন ফুল হুবহু লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। কোরআন শরীফে বলেন, আমার ফেরেশতাদেরকে জানো ঠিক যাকে যেভাবে যা বলি তাই করে, এক বিন্দু তারা হেরফের করে না। কিয়ামত পর্যন্ত সেজদা দেয়া থাকবা, সেজদাই পড়ে আছে, মাথা উঠাবে না। তুমি রুকুতে থাকো, তুমি জিকিরে থাকো, যাকে যেভাবে, টেনশন তো নাই, ক্ষুধা নাই, খাদ্য নাই, রোগ নাই, বালাই নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাপ নাই, যাকে যেভাবে রাখছেন হুবহু যেই উচ্চারণ আল্লাহ পাক করে জিবরিলকে দিলেন, জিবরিল আমিন ঠিক হুবহু উচ্চারণ করে রসুলকে শুনাইলেন। এবার রসুলকে আল্লাহ পাক বললেন, আপনি কোরআন শিক্ষা দিবেন সেটা আলাদা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনাকে আমার পক্ষ থেকে জিবরিল আমিন কোরআনে পাকের যেই উচ্চারণটা দিলেন, আপনি আপনার উম্মতকে হুবহু সেই উচ্চারণে কোরআন শেখাবেন। একদম হুবহু সেই উচ্চারণ দিয়ে কোরআন শিখাবেন। আপনাকে মৌলিক 4টি কাজ দিলাম, এর মধ্যে একটি হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন, অর্থ আলাদা। তাহলে নবীজি কি কোরআন পাঠ করাইতেন না তেলাওয়াত করাইতেন? তেলাওয়াত অর্থ জিবরিল আমিন নবীজিকে ঠিক যেভাবে শুনাইলেন, জিবরিল আমিনকে আল্লাহ পাক যেভাবে শুনাইলেন, সুতরাং এই হুবহু অরিজিনাল আসলি উচ্চারণ সহ আসমানি তেলাওয়াতটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর তাদের থেকে আমরা পাবো না উলামায়ে কেরাম? আলেম তাকে বলে যার কাছে এলেম আছে, সেই না। এলেম থাকলে আলেম হয় না, সনদ সহকারে এলেম শিখতে হয়। নির্ভরযোগ্য সনদ সহ এলেম শিখলে তিনি আলেম। ঠুনকা এখান থেকে কিছু, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, রাস্তার বই থেকে, ওয়াজ মাহফিল থেকে মোটামুটি ভালোই শিখছেন, আলেম না। যথাযথ নিয়মে ধারাবাহিকভাবে এলেম শিখবে, সনদের সাথে বলতে হবে আপনার এই কোরআন হাদিসের এই ব্যাখ্যা আপনি কোন ওস্তাদের নিকট শিখলেন, অমুক ওস্তাদ। এবার আপনি গ্রহণযোগ্য কিনা, আপনার উস্তাদ গ্রহণযোগ্য কিনা, সেই উস্তাদ কোত্থেকে শিখলেন, অমুক থেকে। ইসলাম ধর্মে আল্লাহ পাকের রহমতে যেমন কোরআন হাদিস রক্ষিত, সুরক্ষিত, ঠিক কোরআন হাদিসের বর্ণনাকারীদের এই ধারা আল্লাহ পাক এই পর্যন্ত সেটাকেও হেফাজত করছেন। আমাদের উস্তাদদের ধারা আমাদের কাছে লিখিত আছে, আমরা বলতে পারবো যে আমাদের উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, একদম এই ধারা চলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সব জায়গায় হক্কানি আলেম ওলামাদের কাছে সব মাদ্রাসায় সুরক্ষিত আছে, বছরের শেষ সেটা প্রদান করা হয়। যারা এই ধারায় পড়াশোনা করবে না, ঠুনকা, তাহলে এটা নবীজির থেকে আসা কিনা এটা তো জানা যাবে না। এটা রাস্তায় কোনো দিক থেকে প্রবেশ করলো কিনা, এটা কারো মাথার থেকে কিনা, কারো নিজস্ব রিচার্জ কিনা, সত্য কি মিথ্যা কিনা, যুগে যুগে ভ্রান্ত কথা ঢুকছে সেটা কিনা, সম্ভাবনা আছে কিনা? আচ্ছা। আর যখন এটা ধারায় 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 একদম চলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তখন আলেমরা বলবেন হ্যাঁ এটার এই বয়ানটা, এই বিবৃতিটা, এই অনুবাদটা এটা একদম গোড়া পর্যন্ত আছে, এটা নিরাপদ। এই এলেম শুধু আলেমদের কাছে আছে। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব, তকি উসমানী সাহেবের বাবা, শফি ওসমানী, তকি ওসমানী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এই জন্য বলা হয় কি ওসমানী। হযরত আশরাফ আলী থানভী ওমরী, হযরত ওমরের বংশধর। হযরত কাসেম নানুতুবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর।
হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর উলামায়ে দেওবন্দ। হযরত মুফতি শফি উসমানী রহমতুল্লাহি আলাইহি লিখলেন তাফসীরে মাআরিফুল কোরআন। আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে এবং বাংলায় এটার অনুবাদ আছে। মাআরিফুল কোরআন গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, কেউ চাইলে সংগ্রহ করে রাখতে পারবেন। বাংলা সেখানে ব্যাখ্যা আছে, সুন্দর, নিরাপদ, সাধারণ মুসলমানদের জন্য। তিনি করছেন এটা মুসলমানদের জন্য। যিনি পুরা পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম, তিনি কি কোরআন শরীফের তাফসীর করতে পারেন না? কিন্তু তাফসীরের মধ্যে জায়গায় জায়গায় পুরা কিতাবের মধ্যে একটু তাফসীর লিখে নিচে দিয়ে ছোট্ট করে লিখে দিয়েছেন, এই তাফসীর আমি করি নাই ভাই, এটা আমি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর বায়ানুল কোরআন থেকে আমি সংগ্রহ করে তোমাদের জন্য এখানে লিখে দিলাম। এটা আমার মনের মাথার না, এটা হযরত থানভীর কিতাব থেকে হুবহু কপি করে আনলাম। তোমরা খুঁজতে পারবে না, আমি খুঁজে পাইছি, তোমাদের জন্য কাছে এনে দিলাম। তাহলে ওনার কিতাবের মূল কিতাব হয়ে গেল কি? বায়ানুল কোরআন। ছিল মারিফুল কোরআন, মারিফুল কোরআনের উদ্ধৃতি দেওয়া বায়ানুল কোরআনের। বায়ানুল কোরআন কিতাব উল্টান হযরত আশরাফ আলী থানভী লিখে দিয়েছেন। আমি আমার কিতাবে যা লিখছি এগুলো কোথাও থেকে ধার কর্য করা, রাস্তার কুড়ানো, আমার মনে যা আসছে তাই না। আমি এটা নিয়ে আসছি তাফসীরে জালালাইন থেকে, তাফসীরে কবির থেকে, তাফসীরে খাজিন থেকে, বড় বড় কিতাব সবকটার নাম লিখে দিয়েছেন। তাহলে তো উনিও নিজের থেকে বললেন না, কোন কোন জায়গা থেকে আনলেন সেটা আবার সাথে সাথে তিনি লিখে দিয়েছেন। যে সেই বড় বড় কিতাব থেকে মণিমুক্তাগুলো খুঁজে আমি তোমাদের জন্য কাছে নিয়ে আসলাম, কোনটা কোন জায়গা থেকে বলে দিলাম। তাহলে সেই সমস্ত কিতাবে আমরা দেখি ওনারা বলে দিয়েছেন আমরা নিয়ে আসছি তাফসীরে ইবনে কাসির থেকে। ভাই কেউ নিজে বলেন না, শুধু আরেকজন থেকে বলেন। আপনি কিছু বলেন, বললেন যে কোরআনে নিজে নিজে বলা যায় না। ইসলামের কথা নিজে নিজে বলা, মাথায় আসলেই বলা যায় না, বুঝে আসলেই বলা যায় না, যুক্তিতে আসলেই বলা যায় না। এই কথা ইসলামে আছে কিনা সেটা দলিল সহ বলতে হয়। ভালো, তাফসীর ইবনে কাসির ওয়ালা দেখি তো আপনি কি লিখছেন। তিনি শুরুতেই লিখছেন, আমি একটা কথাও আমার থেকে লিখি নাই, সব হয়তো নবীজির অথবা সাহাবাই কেরামের কথা থেকে, তাদের ব্যাখ্যা থেকে আমার কিতাবের পুরা তাফসীর আমি লিখছি। সাহাবাই কেরাম বলেন আমরা কোন তাফসীর নিজেরা করি নাই, আমরা সমস্ত তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তারপরে লিখছি। রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজির এই জিহ্বা, ঠোঁট, ভাষা, এটা আমি আল্লাহর কন্ট্রোলে থাকে, আমি যা বলাই তিনি তাই বলেন। এই কারণে খ্রিস্টান ধর্মের 500 বছর পর, হযরত ঈসার 500 বছর পর আমাদের নবীজি আসছেন। কয়শো বছর পর নবীজি যখন আসলেন, খ্রিস্টান ধর্মের কোন কিতাবের মূল অস্তিত্ব আর পাওয়া গেল না। নবী যুগেই মাত্র 500 বছরে আসমানি কিতাব, ইনজিল কাট ছাট করতে করতে, সংশোধন করতে করতে অরিজিনাল কিতাব খুঁজে পাওয়া মুশকিল। এই 500 বছরেই শেষ। নিজেরা মিটিং সিটিং করে সংবিধান সংশোধনের মতন ধর্মীয় কিতাব সংশোধন করে। পোপরা বসে, ধর্মযাজকরা বসে ধর্মীয় কিতাব সংশোধন করে, নিজের সুবিধার জন্য, নিজের রাষ্ট্রের সমাজের সুবিধার জন্য সংশোধন করে। সংশোধন করতে করতে আমাদের 55 বছরের সংবিধান, এটা কাটা গেছে প্রায় 20 বারের মতন। 55 বছরে কাটা গেছে কয়বার? 20 বার। 500 বছরে 55 বছরে সংবিধান সংশোধন হয়েছে 18 বার মনে হয়, যে 17-18 বার হয়ে গেছে কমপ্লিট মাত্র 55 বছরে। তাহলে 500 বছরে কত সংশোধন? সংশোধন করতে করতে অরিজিনালের আর অস্তিত্ব ছিল কয়শো বছরে?
আমাদের নবীজির উপর নাজিলকৃত কিতাবের বয়স কত? ১৫০০ বছর। এর মধ্যে কি একটা হরফ পরিবর্তন হয়েছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা শব্দ পরিবর্তন হয় নাই। এর অনেক কারণ। একটা কারণ হলো আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, এই কোরআন আমি নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। অন্যান্য কিতাবের ব্যাপারে বলেন নাই, যেগুলো শেষ হবে আমি জানি, মেয়াদ আছে, মেয়াদের পর শেষ। কিন্তু কোরআন এর মেয়াদ কিয়ামত পর্যন্ত আমি নিজ হাতে নিজ কুদরতে কোরআন সংরক্ষণ করব, যার জন্য কোরআন কেউ কিছু করতে পারবে না। আল্লাহ কোরআনের আরেকটা মুজিজা, অলৌকিক ক্ষমতা। পৃথিবীর যে কোনো বই পুস্তক ছাপতে গেলে ছাপাগত ভুল হয়ে যায়। প্রিন্টে টাইপে একরকম লেখা হয়েছে, প্রিন্ট দেওয়ার সময় ওটা সেভ দেওয়া হয় না, আগেরটা প্রিন্ট হয়ে গেছে। এই সারা দুনিয়ায় হইতেই থাকে। আমাদের দেশের বই পুস্তক সব জায়গায় দেখবেন কিছু না কিছু ভুল হয়েই যায়, ছাপাগত ভুল। তো এই ছাপাগত ভুল কোরআন কি ফেরেশতারা ছাপে? আসমানে ছাপে না দুনিয়া ছাপে? ওই একই ছাপাখানায় অন্যান্য কিছু ছাপে, একই মানুষরা অন্যান্য কিছু লেখে, সেখানে ভুল হয়ে যায়, কোরআন ভুল হয় না। কোরআন শরীফ যেগুলো আমাদের ঘরে ঘরে আছে, এখানে কি এটা ১-২ হরফ ভুল আছে? যে এখানে শব্দে ভুল, আলেম ওলামারা বলছেন আপনাদের ঘরে অমুক লাইব্রেরির যে কোরআনটা আছে ওটার মধ্যে এই শব্দটা ভুল আসছে, এটা পড়বেন না, এরকম কোন ওয়াজ শুনছেন? তো ভুল কি হইতে পারে না? আমার দেশে হয় নাই, আরেক দেশে হবে, অমুক দেশে হবে। যা পৃথিবীতে ভুল কোরআন দিয়ে ভরে গেছে, ভুল থেকে ভুল, ভুল থেকে ভুল, এরকম কিছু হয়েছে? এটা হয় না কেন? মানুষই তো কাজ করে, ছাপাখানাই তো ছাপে, কেউ না কেউ তো লেখে। রব্বুল আলামিন জি বলছেন, আমি হেফাজত করব, তোমাদের হাতটাকে আমি কাজে লাগাবো, কন্ট্রোল করব আমি আল্লাহ। ছাপায় কোনো ভুল হয় না। কি আশ্চর্য ব্যাপার! অন্যান্য কিতাব যে যারা ছাপে ইচ্ছা করে ২-১টা ভুল রাখে, শতভাগ নির্ভুল করে ছাপে, ছাপার পর দেখে ভুল হয়ে গেছে, আকার রসিকার ভুল হয়ে গেছে, একটা হরফ রয়ে গেছে। তো কোরআনে পাক এমন হওয়ার কথা তো না, কিন্তু কোরআনে পাক আসমান থেকে আল্লাহ পাক হেফাজত করেন। ঠিক এমনি ভাবে আল্লাহ পাক বলেন, আমি কোরআন শুধু কোরআন হেফাজত করব না, কোরআনের অর্থকেও আমি আল্লাহ হেফাজত করব, তাফসীরও হেফাজত করব। শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হেফাজত করব না, কোরআন যারা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, যে আলেম ওলামা, আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তুরস্কে যখন কামাল আতাতুর্ক আজান নিষিদ্ধ, আরবি হরফ নিষিদ্ধ, কোরআন নিষিদ্ধ, ইসলামের উপর কঠিন বিপদ, কোরআন শরীফ পড়তে পারবে না, কারো ঘরে রাখতে পারবে না, আরবি হরফ পর্যন্ত পারবে না। তুর্কিদের নিজস্ব ভাষা ছিল আরবি, সেটা পরিবর্তন করে তুর্কি আলাদা ভাষা চালু করলো। ইসলামের শত্রুতা কত রকমে, আহা কত বিপদ! দাড়ি রাখা নিষেধ, কোরআন পড়া নিষেধ, আজান দেওয়া নিষেধ, কোরআন রাখা নিষেধ, আরবি অক্ষর নিষেধ। এখন কি করবে? সেই দেশের কোরআন প্রেমিকরা ছদ্মবেশে, কেউ শ্রমিক, কেউ মিল কারখানা, কেউ চাষাবাদ করে, ক্ষেত খামার কাজ করে, চাষি কাজ করতেছে, ছাত্ররাও কাজ করতেছে, কাজ করে আর কোরআন শরীফ তেলাওয়াত করে। খেতে কাজ করে, বনে কাজ করে, শ্রমিকেরা কাজ করে। এ কি তারা নিজেরা মিটিং করে ঠিক করছিল পুরা তুরস্কে আমরা এরকম করব? আসমানওয়ালা তাদেরকে তৌফিক দিয়ে রাখছেন, আমি আল্লাহ তোমাদের মাধ্যমেও আমার কোরআন এই দেশে এভাবে হেফাজত করব। তাহলে ১৫০০ বছর ঠিক, কিন্তু আর ১৫০০ বছরের কোরআনও আমাদের কাছে বিশুদ্ধ। কোরআনের তেলাওয়াত যেটা হক্কানি আলেম ওলামারা করেন, সেটা কি বিকৃত না বিশুদ্ধ? এতটা বিশুদ্ধ, কোরআন যেরকম আল্লাহর আরশে যেই কপি, আমাদের কাছে হুবহু ওই কপিটাই আছে। একটা অক্ষর,
একটা শব্দ বেশ কম নাই। ঠিক আল্লাহর আরশে আল্লাহর কোরআনের যে উচ্চারণ, জিবরিল, নবী, সাহাবীদের থেকে নিয়ে আজকে উম্মতের কাছে বিশুদ্ধ যে উচ্চারণ, আল্লাহর আরশের উচ্চারণ। সেটা তর্জমাও, সেটার অনুবাদও। যার জন্য যে কেউ কোরআনের মধ্যে নতুন কিছু ঢুকাবেন, তখনই প্রশ্নের সম্মুখীন, কোথায় আছে আপনার এই ব্যাখ্যা, কোথায় আছে, কে বলছেন? আমার মনে আসছে, বাদ। নবীজি বলেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ওয়া আসাবা ফাকাদ আখতা। এই কোরআন সম্পর্কে যে নিজের থেকে কিছু বলবে, ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ, ঘটনাক্রমে সেটা সঠিক হলো, নিজের থেকে মাথা থেকে কিছু বলে ফেলছে এবং সেটা কি হয়ে গেছে, নবীজি বললেন সে ভয়ঙ্কর ভুল করলো। ব্যাঠিককে ভুল বললেন না, সঠিককে ভুল বললেন। সঠিক কোরআনের ব্যাপারে মুখ খুললো আর ঘটনাক্রমে সেটা সঠিক হইল, নবীজি বললেন সে ভয়ঙ্কর ভুল করলো। কেন ভুল করলো? সে তো সঠিক করলো। বাবা একটা দামি গাড়ি কিনে নিয়ে আসছেন, বড় অভিজ্ঞ ড্রাইভার রাখলেন, 1.5-2 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে রাখলেন। বাবার ছেলে একজন শখ করে, সে চালক না, লাইসেন্স নাই, পারদর্শী অভিজ্ঞ ড্রাইভার না, একটু একটু চালাইতে পারে কোন রকম, নতুন গাড়ি নিয়ে মেইন রোডে চলে গেছে। একটু পরে বাবা দেখলো গাড়ি নাই, কি ব্যাপার? ছেলে নিয়ে গেছে। বাবা বসে বসে খুশি, আলহামদুলিল্লাহ আমার ছেলে গাড়ি চালায়, খুশি হবে? আরে ভাই, সে ভালো করে চালাইতে পারে না, সে গাড়ি নিয়ে গেল, এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হলো। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে ছেলে গ্যারেজে আসছে, আল্লাহ রহমতে কোনো অসুবিধা হয় নাই, অ্যাক্সিডেন্ট করে নেই। বাবা খুশি হয়ে যাবেন, মাশাআল্লাহ আমার ছেলে তো এখন পাইলট হয়ে গেছে, ঠিক না? দুইটা চুমু দিবে না, না ধমক দিবে? বাবা দেয় ধমক, ছেলে বলো কিসের ধমক, আমার তো কোনো ভুল হয় নাই, আমি তো অ্যাক্সিডেন্ট করি নাই, তোমার গাড়ি কোনো খোঁচা খাওয়াই নাই, দেখো তুমি। বাবা বলবে ভয়ঙ্কর অন্যায় করছো, কেন করলে এই কাজ, কেন গাড়ি নিলা, কাজটা তোমার ঠিক হয় নাই। ছেলে বলল ঠিক হয় নাই, ব্যাঠিকের কি হয়েছে, আমি তো গাড়ি চালাই নিয়ে আসছি। বলল আল্লাহ তোমারে বাঁচাইছি, সহি সালামত এসে গেছো, যদি অ্যাক্সিডেন্ট হইতো তুমিও শেষ, গাড়িও শেষ। কারণ অনভিজ্ঞ ড্রাইভারের হাতে গাড়ি নিরাপদ না। ঘটনাক্রমে চলে আসছো, কিন্তু তুমি চালক না, তুমি চালানো নিরাপদ না। যদি দুর্ঘটনা হয়তো হওয়ার সম্ভাবনাই প্রবল, খবরদার আর কোনোদিন গাড়ির চাবি হাত দিবা না, সিটে বসবা না, বলবি কিনা বাবা? নবীজি বলেন যে কোরআনের একটা ব্যাখ্যা করে ফেললো, ঘটনাক্রমে সঠিক হয়ে গেল, তুমি ভয়ঙ্কর অন্যায় করলা। যদি একদিন ভুল ব্যাখ্যা করো, সেদিন কি আর 2-3 কোটি টাকার গাড়ি যাবে না, ইমান যাবে, তোমার ইমান যাবে। তুমি কোরআনের ব্যাখ্যার কেউ না, নিজের থেকে কোরআনের ব্যাখ্যা করার পারমিশন নাই। যারা পারদর্শী, লাইসেন্স প্রাপ্ত ওলামায়ে কেরাম, কোরআন হাদিসের ব্যাখ্যা শুধুমাত্র তারা করবেন। সবাই ব্যাখ্যা করে, কালবে সালিম অর্থ ছিল পরিশুদ্ধ অন্তর, নিচে আবার বাংলা লিখছে। অথচ কালবে সালিম অর্থ কি? নিরাপদ কুকুর। ওই ব্যক্তি কি নিরাপদ কুকুর সম্পর্কে বই লিখছেন না কলব সম্পর্কে লিখছেন? কলব কালব হয়ে গেল কেন? আলেমদেরকে এড়ায় গিয়ে, আলেমদের থেকে দূরে থেকে বই লেখার কারণে। কেন আপনি লিখতে যাবেন? এই ব্যাপারে বই পুস্তকের অভাব আছে। একটা জায়গায় আলেমদের কাছে নথি স্বীকার করতে অপ্রস্তুত, বুঝতেছেন? মহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, আলিমদের কাছে কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলাম শিখার জন্য, দ্বীন ঈমান হাসিল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নথি স্বীকার করতে অপ্রস্তুত, শরম পাও সেখানে দাঁড়ায় থাকতে। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে তো তোমাকে শরম শুনি নাই? তোমাকে তো শুনি নাই তুমি ডাক্তারের কাছে যেতে লজ্জা পাও যে আমার মতন ব্যক্তি আমি কেন ডাক্তারের কাছে যাব, কেন সিরিয়ালে বসে থাকবো, কেন আমি সিরিয়াল দিব? কেউ লজ্জা পায়? হযরত আরো মজা করে বলতেন, তোমাকে তো মুচির সামনে দাঁড়াইতো আমি লজ্জা বোধ করতে দেখি নাই। নিজের জুতা মেরামত করার জন্য মুচির সামনে তুমি দাঁড়াইতে লজ্জা পাও না? নিজের ঈমান মেরামত করবা,
সেই জন্য আলেমের সামনে তুমি দাঁড়াইতে লজ্জাবোধ করো, এটা লজ্জা না, এটা জাহান্নামী চরিত্র, এটা শয়তানি চরিত্র। আমি দিন মেরামত করব। যদি তোমার শরম লাগে, এটা হলো অরিজিনাল শরম, যে ভাই আল্লাহ হুকুম করলেন আর আমি পালন করব না, কত বড় শরমের কথা। এটা হলো শরম। আল্লাহর হুকুম লঙ্ঘন করে দেধারছে নির্বিঘ্নে, তুমি আব্বারে সালাম দিতে শরম লাগে, মাকে সালাম দিতে শরম লাগে, আলেমের কাছে কোরআন শরীফ শুনাইতে শরম লাগে, এটা শরম না। এই শরম বর্জন করা উচিত। এটা হলো শয়তানের ধোঁকা, যে লজ্জা এইরকম একটা কিছু দিয়ে তাকে অশুদ্ধ কোরআন নিয়ে বসায় রাখছে। মুসলমান ভাইরা, নামাজ পড়েন, কোরআনে পাক শুদ্ধ না, নামাজ পড়েন, উজুর আহকাম জানেন না, নামাজ পড়েন, নামাজের ফরজগুলোর এলেম আপনার নাই, নামাজ পড়ছেন আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দুরূদ শরীফ আপনার জানা নাই, নামাজ পড়েন, নামাজ ভঙ্গের কারণগুলো আপনার জানা নাই, নামাজ পড়েন, সহু সেজদা দেওয়ার মাসআলাগুলো আপনার জানা নাই, তাহলে আমার আপনার ঈমানের কত করুণ দশা, কত করুণ পরিস্থিতি। এই জন্য লজ্জা আর না, এইরকম অন্যায় অবস্থান থেকে সরে যে যে শ্রেণীর হই, ভাই আপনি আপনার জায়গায় বড়, এলমি তো বড় না, আলেমের কাছে যান, হক্কানি আলেমদের থেকে সহি শুদ্ধ কোরআন শিখেন, দিন শিখেন। আলেমদের থেকে নিরাপদ দিন পাওয়া যায়। আলেমদের মধ্যে 19-20 আছে, ছোট বড় আছে, হক্কানি আলেমদের ধারায় থাকেন, ডান বামের ধারায় যাবেন না। তবে যেই সমাজেই থাকেন ইনশাল্লাহ নিরাপদ দিনও পাবেন, নিরাপদ ঈমানও পাবেন, সিরাতুল মুস্তাকিমও পাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।